এটা সেই অন্যপুরের রাস্তায় ঢুকলাম। ঢাকা-আরিচা মহাসড়কে ওইখানে নামবেন, নামার পরে সবাইকে জিজ্ঞাসা করতে করতে মোটামুটি আপনাকে দেখায় দিবে এবং সেখান থেকে সিএনজি নিয়ে অটোরিকশা নিয়ে বিভিন্নভাবে আসা যায়। এটাই সেই অন্ময়পুর। আমরা এখানে আসলাম অন্ময়পুর। আজকে আমাদের এই অন্ময়পুরকে ঘুরে দেখার জন্য আসা। দেখতে পাচ্ছেন এটা সেই অন্ময়পুরের সে মেন পয়েন্ট, যেটা কিনা ভিডিওতে বারবার আমরা দেখি এবং দেখাইছি। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। সবসময় আমরা যখন আসি ঠিক এই জায়গাটায় দেখি। আর এটাই সেই অন্ময়পুর। বিভিন্ন ধরনের ব্লগার, বিভিন্ন ধরনের ইউটিউবার যারা কিনা এই জায়গাটাকে প্রমোট করতেছে এবং সবসময় এই জায়গাটাকে নিয়ে বিভিন্নভাবে আপনার সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো ধরনের একটা ভাইরাল হয়েছে এই জায়গাটা। এটাই সেই অন্ময়পুর। আমরা ঠিক এই জায়গাটায় আসি। আর এই জায়গাটার লোকেশনটা ভাই অসাধারণ সুন্দর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে একটু বিনোদনের জন্য। আর এরকম দোকানি ভাইরাও দোকান খুলে বসছে। এখন যেহেতু নদীতে একটু পানি, যার কারণে চরটা একটু ডুবে গেছে, পরিবেশটা ঠিক এরকম দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই সেই আম গাছ, যেটা কিনা এর আগে যখন আসছিলাম তখন এই আম গাছের মুকুল ছিল। এখন এই আম গাছটা এখন আম ধরছে। বাবু কোথায় যাবা? ওই পাশে যাবা, নদীর ওপার? না কেন? না কেন? এটাই সেই অন্ময়পুর, যেটা আমরা দেখার জন্য সে মানিকগঞ্জ থেকে আসলাম। দেখতে পাচ্ছেন। আর এটার ওই পারে কিন্তু আর একটা চর আছে এবং ঠিক এই দিকেই সম্ভবত আরিচাটা, ঠিক এই পাশে। এই সোজা গেলে আরিচা, আর এদিকে গেলে সম্ভবত পাটুরিয়া। এদিকে পাটুরিয়া না ভাগনা? এই পাশটা কি পাটুরিয়া? ও এদিকে পাটুরিয়া না? এই পাশটা ওই যে দেখা যায় এটা হলো পাটুরিয়া এই পাশে। আর ঠিক এই যে এই পাশটা হলো আরিচা, তাই না? এদিকে গেলে এটা আরিচা। আর এই জায়গাটার নামই অন্ময়পুর, যেটা কিনা অনেক দিন ধরে ভাবছিলাম আসবো। আজকে অবশেষে সেই অন্ময়পুর আসলাম। কোথায় নিয়ে যাবা? তাই নাকি? কয় টাকা ভাড়া নাও তোমরা? আচ্ছা ঘুরলাম। 300? ওই মেশিনে চালাইবা না? ও তোমার কি স্যালো মেশিন? বেশি হয়ে গেল না দামটা? 300 টাকা তো অনেক টাকা। তাও তো বেশি হয়ে গেল। এত কে? তুমি আরিচা তো ওই সামনে তো আরিচা, দেখেন তো। তাইলে কোন জায়গা থেকে? তো তোমরা এটা চালাতে পারবে? নৌকা যদি ডুবে যায় তখন? হ্যাঁ না না, যাবো না, আমাদের ভয় করে। না তোমাদের এটা যেতে পারবো না, কারণ এখানে মানে প্রতিজন 20 টাকা নাকি? না প্রতিজন 20 টাকা আপ ডাউন। আপ ডাউন কোন পর্যন্ত নিয়ে যাও? এই আপনি এই পর্যন্ত যাবেন আপ ডাউন। ও ওই চরে নিবা, আবার চর থেকে এই পাশে নিয়ে আসবা 20 টাকা ভাড়া। আর যদি ধরো ফ্যামিলি সহ আসে, সহ তো নিও না, আমি যাবো না। ফ্যামিলি সহ এটা লোক বুঝে। ও লোক বুঝে। তুমি যে বললা যে আরিচা নিয়ে যাবো, আরিচা থেকে কোন পর্যন্ত? এই যে ওই যে দুই পিলা যাওয়া যায় না, পানি কম। ও মানে ওই এই রুট দিয়ে যাবা আরিচা, আবার এই পাশ দিয়ে আইসা তোমার ওইখানে ঘুরে দেখাই দেবা। মানে ন্যূনতম 200 টাকা রাখা যায় আর কি, তাই না? সেটা ওই ফ্যামিলি নিয়ে গেলেও একই ভাড়া, একজন গেলেও একই ভাড়া, তাই না? আসলে এটা খুব ভালো হয়েছে, আগে এরকম ছিল না। এখন এটা তারা নতুন এই ধরনের নৌকা, এই ধরনের খেয়া পারাপার, এই ধরনের স্যালন নৌকা, এটা স্টার্ট দিয়ে ওরা ওই আরিচার দিকে যায় এবং আরিচার থেকে ঘুরান দিয়ে এই দিক দিয়ে ঘুরে ঘেরা মোটামুটি নামায় দেয়। তাতে ওরা কত 200 টাকা লাস্ট রাখা যায়। এটা ফ্যামিলি সহ, এটা ফ্যামিলি প্যাক। আর একা গেলে ঠিক ওই পারে নিয়ে যায়, ওই যে একটা চর দেখা যায়, ওই চরে নেয় এবং চরের থেকে আবার ঠিক এই যে পাশে আনে নামায় দেয়। জনপ্রতি 20 টাকা আপ অ্যান্ড ডাউন, তাই না? মানে যাইতে 20 আসতে 20, যাইতে 10 আসতে 10। ও চরে গেলে 10, ও চরের থেকে এখানে আসলে 10, 20 টাকা মানে প্রতিজন। ঠিক এভাবে এরা প্রতিদিন খেয়া পারাপার করে। আর ঘুরে দেখলাম এই জায়গাটা। আর আমাদের সেই অন্ময়পুরের সেই আম গাছে কিন্তু প্রচুর আম ধরছে। এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এত আম ছিল না।